সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। এসব অনেক তথ্য, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন যুদ্ধ, এই কাহিনী আজও ছড়িয়ে আছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা, কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে, পয়সার কোনো সীমারেখা নেই। কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে, 21শে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি। এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা, এছাড়া কোনো মুখের ভাষা নেই। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। যাক, যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে, কালকে বলা যাবে। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে, কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই। হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন, শুভেচ্ছাই বলুন, দোয়াতেই বলুন, জয় জোয়ারেই বলুন। কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। এবং 21শে জুলাই চিরকাল চলবে। এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই, তাদের জন্য তো কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাকে বক্সিতা ববি অরূপরা বলছিল যে আমি যদি জায়গা ছেড়ে না দিই তাহলে আরও বাদবাকি অনেক কাজ আছে। প্রায় 6 ঘন্টা ধরে কাজ বন্ধ, কাজেই কাজগুলো তারা করতে পারছেন না। মানে স্ট্রাকচারাল কিছু কাজ আছে, যেহেতু প্রোগ্রামটা
ঝড় বর্ষার দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।